চোখের তারা কিন্তু এই মেয়েটা তো দেখছি একদম এখানে জমিয়ে বসেছে। শেখর আঙ্কেল, আপনার বরাবরই একই স্বভাব, যাকে তাকে বড্ড মাথায় চড়িয়ে ফেলে। কাজ করতে এসছে মেয়েদের মতো রাখুন, একবারে নিজেদের সঙ্গে ওঠা বসা করাচ্ছেন যে। আরও বাড়িতে গিয়ে কাজ নেই। একবার যখন তুই এ বাড়িতে এসেছিস, এরপর থেকে তুই শুধু আমার কাছেই থাকবি, শুধু আমার কাছে। লক্ষ্মী, যতই তুমি চোখ পাকাও, আমি তোমার কথা শুনবো না। আমি তোমাকে কতবার বলেছি না, ওর কাছে আমাকে একবার নিয়ে চলো বলেছি না? আমার কাছে? আমাকে তুমি চিনতে কোথায়? তোর জেঠুই তোকে আমায় চিনিয়েছে মা। যতবার মধুপুরা থেকে এসেছে, সারাক্ষণ শুধু তোর গল্প, শুধু তোর গল্প। আরে কি হয়েছে? ওই আরে সেই আমরা আবার ফেরত গেলাম না মধুপুরায়, সেই ডাকাত ফাকাতদের গন্ডগোলে। সেই সার্কিট হাউসে থাকলাম, তারপর তুই আবার আয়ুষকে ভূতের ভয় দেখালি, তারপর ধরা পড়লি। তো তোকে দেখেই আমি চিনতে পেরেছি। আমি বুঝেছি এই আমার সেই দুষ্টু মহলের মতো, একেবারে হুবহু, কোনো অমিল নেই। বিশ্বাস হচ্ছে না? এমে দেখ, তাকিয়ে দেখ, অবিকল তোর মতো কিনা। ঠাকুরই তোকে আমার কাছে পাঠিয়েছে মা। তো জেঠু তো এর আগে বহুবার বাইরে গেছে, কই এমন ঘটনা তো কখনো আগে ঘটেনি। এমন তো কাউকে পাইনি যার সঙ্গে আমার মহুলের এত মিল। আর সে তো এভাবে আমার কাছে চলেও আসেনি। এই মহুল, কি বলে তুতুল 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 বলছি যে এই যে আয়ুষকে আমি যতক্ষণ দেখতে পেলাম, তোর সঙ্গে তো সমানে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই তো তুই থাকলে সারাক্ষণ তোকে খারাপ কথা বলে যাবে, তুই তো সহ্য করতে পারবি না। ও বাড়িতে গিয়ে লাভ নেই, এখানেই থাকবে। আমরা যদি দুমুঠো খেতে পাই, ও পাবে। হারি একটা কথা বলবে, আমি তো বললাম যে আমি ওদের সঙ্গে কথা বলে এসেছি। ছোট ম্যাডাম তার মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য ওকে রাখবে বলেছে। শোনো, এখন যদি এই অবস্থায় তারা দেখতে পায় যে ও দিব্যি এখানে আছে, অথচ ওর মেয়েকে সঙ্গ দিচ্ছে না, তখন ছোট ম্যাডাম ওকে থাকতে দেবে? আর ওদের পারমিশন ছাড়া এই কাজটা করতে পারবো? জলে বাদ করে লক্ষ্মী কুমিরের সঙ্গে বিবাদ করা যায় না। তাছাড়া আমি ওইভাবে থাকতেও চাই না বাড়িমা। বাড়িমা, আমি আমার জেঠিমাকে বাড়িমা বলতাম, তোমাকে বাড়িমা বলতে পারি? তোর যা ইচ্ছা হয় তুই আমাকে তাই বলে ডাকিস মা। তবু তো এতদিন পর কেউ আমাকে মা বলে ডাকলো। জানো বাড়িমা, আমার বাড়িতে না, আমার বাড়ির লোকজন আমার খাওয়া পড়ার কোনো অভাব রাখেনি, সে কথা আমি কোনোদিনও বলতে পারবো না। ইনফ্যাক্ট পাপাও কখনো আমাকে বলেনি যে আমাকে খেতে পড়তে দেবে না। খেতে পড়তে দেওয়ার জন্য আমি এত দূরে ছুটে আসিনি। আমি বোকা মেয়ে একটা, তোমায় কি বলছি, একবার বোকার হদ্দ। না হলে কখনো বাপ জ্যাঠার ওপর অভিমান করে, ঘরের লোককে ভুল বুঝে, পরের কথায় ভরসা করে ব্যাককেলের মতন একবারে এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসে? লোককে বিশ্বাস করাটা যে যে বোকামি, সেটা তো জানা ছিল না জেঠু। আরে সে কথা বলছি না, উল্টো বুঝলি রাম। আমি কি বলছি, এ তো সোজা মানুষ নয়, এ তো হিরো।
এ তো মানে অতিমানব যাকে বলা যায়, তাই না? মানে এ তো কখন কি বলে, কাকে কি বলে, তার কোনো ঠিক থাকে না। থাকবেই বা কি করে? লাখ লাখ ফ্যান, তাদের কখন কাকে কি স্তব বাক্য শোনাচ্ছ নিজেই ভালো করে মনে রাখতে পারে না। এর কথা কি ধর্তব্যের বিষয় রে মা? ধরছি না তো, আর ধরছি কে বললো? এতটুকু বাচ্চা মেয়ে ও বাড়িতে কি কাজ করবে বলো তো তুমি? সে ব্যাপারে তুমি এতটুকু ঘাবড়িও না, তোমার স্বামীর ওপর ভরসা রাখো, কাঁচা কাজ করে না। সেই ব্যবস্থা একেবারে আটে পাটে সেরে রেখে এসেছি। ওই ছোট ম্যাডামের মেয়েকে শুধু সঙ্গ দেবে, কোনো ভারী কাজ করবে না, একেবারে এই কথা হয়ে গেছে। আরে বাবা, ছোট সাহেবও সারাদিন বাড়িতে থাকে, ছোট ম্যাডামও টোটো করে ঘুরে বেড়াচ্ছে, মেয়েটাকে কে সঙ্গ দেবে? ও বাড়িতে কেউ নেই, ফলে মেয়েটাকে সঙ্গ দেবার জন্যে ওকে ওরা রাখবে। আর ওরা রাত্রিবেলা পাপা বাড়িতে ফিরে এলে তখন আমাদের কাছে চলে আসবে। অবশ্য কটা দিন কেটে গেলে বাপ জ্যাঠার ওপর অভিমান ধুয়ে সাফ হয়ে গেলে আবার ঘরের মেয়ে ঘরে ফিরে যাবে। তুমি আমাকে চিনতেই পারোনি জেঠু। যে মিথ্যে অপবাদের অপমান আমি মাথায় নিয়ে চলে এসেছি, যতদিন না আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছি, আমি কিছুতেই ওই মধুপুরে আর ফেরত যাব না। সে তোমরা আমাকে রাখো আর না রাখো। এই দেখো, সেই এক কথা ধরে বসে আছে। আর আমি তোকে বলেছি, জানিস তো মা, জগতে যার কাছে থাকে না সে দাম দেয় না, আর যার কাছে নেই সে কেঁদে মরে। তুই যখন একবার আমার কাছে এসে পড়েছিস, আমি তোকে আর ছাড়বো না, তুই আমার কাছেই থাকবি। আর একটা কথা, সেটা হচ্ছে যে ওই আয়ুষ, ও তোমাকে যতই খারাপ কথা বলুক না কেন, তুমি মুখে রাটি কাটবে না। কারণ ও বাড়ির ছেলে, বাড়ির সবাই ওকেই সাপোর্ট করবে, সব দোষ পড়বে পরের বাড়ির মেয়ের ওপর। তবে ওখানে বড় বৌদি আছে, আয়ুষের মা, জানিস মা, একেবারে সাক্ষাৎ জগদ্ধাত্রী। যেমন অমায়িক ব্যবহার, তেমন দয়ার শরীর। উনি মধুপুরায় থাকতেন, তাই না? তুই জানলি কি করে? হ্যাঁ, আমি সেই রকম শুনেছি, ভাষা পুরোটা জানি না। তুই জানলি কি করে? শুনেছি। ওই মানুষটার মন যদি তুই জয় করতে পারিস, দেখবি তোর কোনো অসুবিধা হবে না। ওই বাড়িতে ওই মানুষটা সকলের চাইতে একেবারে আলাদা। তাছাড়া আয়ুষের সঙ্গে তোর কতটুকুই বা দেখা হবে, সকালে বেরোয় আর রাতে ফেরে। আমি ওকে, আয়ুষকে নিয়ে আর কিছু ভাবছি না। বলছি, আমাকে একটু সকালে ডেকে দেবে? আমার না ঘুম পেয়ে গেছে। মা ছি, দেখো কাণ্ড, কি ব্যাগ কেলে আমি। মেয়েটার কি ঝড় বয়ে গেছে। হ্যাঁ, না, ওকে ঘুমোতে দিতে হবে। তুমি এক কাজ করো, তুমি তুমি ঘরটা বিছানা গুছিয়ে ফেলো, ওকে শুতে দাও। আর আমি কাল সকালবেলা ভালো করে ঘুমিয়ে নে, আমি ওই আয়ুষের মায়ের হাতে তোকে সঁপে দিয়ে আসবো, কোনো চিন্তা করিস না। ভালো করে বিছানা করো তুমি, আরো ঘুমিয়ে পড়ো, যাও। ঠিক আছে, আমরা দুজনে শুয়ে পড়ছি, কিন্তু তুমি? আমি মায়ের কোলের মতো মাদুর আছে কি করতে? হ্যাঁ, মাদুরটা পা দেবো আর একেবারে শুয়ে পড়বো। গরমকালে মাদুরের আরাম খাটের আরামের চেয়ে অনেক বেশি। কি বলছো তুমি জেঠু? আমার জন্য তোমাকে মাটিতে শুতে হবে? থামে, সারাক্ষণ ধরে পাকামি সহ্য করে এসছি। কোনো পাকামি করবে না তুমি, না, কোনো পাকামি না। আমরা বড়রা আছি কি করতে? হ্যাঁ, বড়রা আছি কি করতে? এইসব ব্যাপারে তোমায় চিন্তা করতে কে বলেছে? তুমি দুধের শিশু, নাক টিপলে দুধ বেরোয়, এইসব চিন্তা করতে কে বলেছে? একদম পাকামি করবে না। এইবার পাকামি করলে আবার গঁটটা মেরে মাথা একবার এই করে দেবো একবার। আচ্ছা, তুমি কি গো, মেয়েটাকে এভাবে বকছো কেন? কত দুঃখ পেয়েছে বলো, কাঁদছে কেন এভাবে বললে তুমি? আমি বিশেষ করে আমি এরকম বলতে চাইনি। আমি হঠাৎ করে আমার মেয়ে মনে করেছি তো। আমি আমি তোকে আদর করে বলেছি, মা রাগ করে না, মা, না বাবা, জেঠুর ওপর রাগ করে না। রাগ করছি না জেঠু,
আমার জেঠুমা আমাকে এইভাবে বলতো। এই দেখো, বলেছি না সব মনের মধ্যে লুকিয়ে আছে জ্যাঠার কথা, জেঠিমার কথা। তাই এখন মন কেমন করছে, পাগলির মন কেমন করছে। চোখের তারা তুই, চলো 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 পাল্টাই।